শাকিব খানের তুফানের সাথে কি প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে সিয়াম আহমেদের জংলি? অনেকেই তো জংলিকে তুফানের প্রতিদ্বন্দ্বী ভাবছে। কেন প্রতিদ্বন্দ্বী ভাবছে, আর প্রতিদ্বন্দ্বিতা করলেও কতদূর পর্যন্ত যেতে পারে সেটার একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং আপনার মতামত কমেন্ট করুন। তুফান এবং জংলি দুইটাকেই দেখা যাবে আসছে কোরবানি ঈদে। তুফান সিনেমাটা যে অ্যাকশনধর্মী সিনেমা এইটা তোমরা আগে থেকেই জানতাম, কিন্তু জংলি সিনেমার ফার্স্ট লুক প্রকাশের পর অনেকেরই ধারণা ছিল যে এইটা পুষ্পা থেকে ইন্সপায়ার্ড। আর যেহেতু পুষ্পা থেকে ইন্সপায়ার্ড, তো এখানেও দুর্দান্ত অ্যাকশন থাকবে, এটাই স্বাভাবিক। মানে আরও একটা অ্যাকশন মুভি আসতে যাচ্ছে। আর সিনেমায় বুবলিকে কাস্টিং সিনেমার হাইপকে আরেকটু বাড়াই তুলছে। সো অনেকেই মনে করছে তুফান একটা অ্যাকশনধর্মী সিনেমা এবং জংলি হবে একটা অ্যাকশনধর্মী সিনেমা। ঈদে দুইটা অ্যাকশনধর্মী সিনেমা একে অপরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে। আসলেই কি তাই? রিসেন্ট জংলি সিনেমার কিছু ফুটেজ লিক হয়েছে। সেই ফুটেজগুলো থেকে আইডিয়া করা যায়, আবার জংলি সিনেমা সংশ্লিষ্ট অনেকেই ধারণা দিছে যে জংলি সিনেমাটা কোনো অ্যাকশনধর্মী সিনেমা না, সিনেমাটা একটা গ্রামীণ ড্রামা টাইপের মুভি, যেখানে বকাটে চরিত্রে দেখা যাবে সিয়াম আহমেদকে, যেমনটা সিয়াম আহমেদের আগের বকাটে নাটকে দেখা গিয়েছিল, জাস্ট ওই টাইপের। আর একটা ভোলা ভালা ভদ্র মেয়ের চরিত্রে দেখা যাবে বুবলিকে। আসলেই যদি সিনেমার গল্প এমন হয়, তাহলে শাকিব খানের তুফানের সাথে ক্লাসে আসা তো দূরের কথা, তুফানের ধারের কাছেও আসতে পারবে না বলে আমার মতামত। তুফানের যখন ফুটেজগুলো লিক হচ্ছিল, তখন সেইগুলা কিন্তু সিনেমার হাইপকে অনেকটা বাড়াই তুলতেছিল। শাকিব খানের একের পর এক দুর্দান্ত লুক ভাইরাল সিনেমার হাইপকে উপরেই তুলতেছিল। আর লাস্ট মুহূর্তে এসে টিজার, এটা তো জাস্ট আগুন ধরাই দিয়ে গেছে। টিজারটি দেখার পরে আমার মনে হলো জংলি না, কোনো সিনেমার সাথেও এই তুফানের কম্পেয়ার চলে না। তুফান জাস্ট আলাদা ও একাই 100। তো আপনাদের কি মতামত? আসলে কি ঈদে তুফানের প্রতিদ্বন্দ্বী হবে জংলি, নাকি আবারও এককভাবে রাজত্ব করবে তুফান? আপনারা কোনটার অপেক্ষায় আছেন, জংলি নাকি তুফান? কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।